নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটি বিরাট আপডেট। বর্তমানে শিক্ষক সংগঠনের তরফ থেকে এবার আন্দোলনের পথে নেমেছে। আপনাদের যে পরীক্ষার সময় পরিবর্তন হয়েছে, সেই সময় পরিবর্তনের দরুন শিক্ষক শিক্ষিকারা আন্দোলনের পথ অবলম্বন করেছে। বর্তমানে শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে দফায় দফায় ডেপুটেশন জমা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। বর্তমানে ডেপুটেশনে বিশেষ কিছু পয়েন্ট উল্লেখ করে দেওয়া হয়েছে। সেই পয়েন্টের সমস্ত কিছুই কিন্তু আপনাদের সাপেক্ষে। বর্তমানে যে ডেপুটেশন জমা পড়েছে, সেই ডেপুটেশনের জন্য আপনাদের সময় কিন্তু পরিবর্তন হতে পারে, কিন্তু সেটা এখন থেকে বলা সম্ভব নয়। কিন্তু ডেপুটেশনে বেশ কিছু পয়েন্ট উল্লেখ করে দেওয়া হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকল পরীক্ষার্থীদের জন্য। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বলা হয়েছে সকাল 8:30 থেকে করলে পরীক্ষার্থীদের মানসিকভাবে অসুবিধা হতে পারে, মানসিক চাপের মধ্যে তারা পড়বে। এমনিতেই 2024 সালে 3 সপ্তাহে পরীক্ষা এগিয়ে আনা হয়েছে, তার ফলে পরীক্ষার্থীদের প্রস্তুতি অনেক সমস্যা হয়েছে এবং তার সাথে প্রচন্ড ঠান্ডার কবলে পড়বে তারা। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল, তরাই, ডুয়ার্স এবং গভীর জঙ্গল সহ জেলাগুলিতে অত্যাধিক ঠান্ডা, রোদহীন আবহাওয়া এবং যাতায়াতের অধিক সমস্যার কথা বিবেচনার কথাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তার সাথে দক্ষিণবঙ্গের জঙ্গলমহল, সুন্দরবন, গ্রামাঞ্চল, দুর্গম প্রাকৃতিক স্থান থেকে যে সমস্ত পরীক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকারা আসবেন, তাদের কথা ভেবে 11:45 থেকে শুরু করতে হবে। দূরবর্তী স্থানে পরীক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সবার জন্য কিন্তু সকালে পৌঁছাতে সমস্যা হবে। সময় পরিবর্তনের ফলে পরীক্ষার দিন সকালে পরীক্ষার্থীদের শেষ মুহূর্তে প্রস্তুতি ও রিভিউ ব্যাপারেও কিন্তু মানসিক চাপের মুখে পড়বে সমস্ত মধ্যশিক্ষা পর্ষদের ছাত্রছাত্রীরা। এবং তার সাথে ঘন কুয়াশার ফলে পার্বত্য অঞ্চল এবং গ্রামাঞ্চল সহ বেশিরভাগ জেলায় পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে সঠিক সময় পৌঁছাতে পারবে না। বেশিরভাগ জেলায় ট্রেন, বাস, নৌকা, অটো সহ বিভিন্ন জায়গায় যাতায়াতে পর্যাপ্ত কিন্তু পরিবহন ব্যবস্থা থাকবে না সকালবেলা। বর্তমানে বেশিরভাগ জেলায় মোটামুটি সকাল 11টা পর্যন্ত সূর্যের আলো দেখা যাচ্ছে না। পরীক্ষার সময় পরিবর্তন করা নিয়ে বিবেচনা করা প্রয়োজন। দীর্ঘ 8 মাস পূর্বে 19/5/2023 মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে প্রকাশিত হয়েছিল মাধ্যমিকের রুটিন, কিন্তু কেন তার পরিবর্তন করা হয়েছে সেই সাপেক্ষে সমস্ত কিছু কিন্তু বিবরণ করা হয়েছে এই ডেপুটেশনে। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু ডেপুটেশন জমা পড়েছে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সকাল 9টা থেকে কেন প্রবেশ করা হবে সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে। তার সাথে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা সঠিক সময়ে পৌঁছাতে পারবে না সেই বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তার সাথে সময়ের পরিবর্তনের ফলে পরীক্ষার্থীদের যে মানসিক চাপ হবে, তার ফলে তাদের রিভিউ এবং রিভিশন কোনোটাই কিন্তু স্কুলের সাপেক্ষে আর হচ্ছে না। ঘন কুয়াশার ফলে পার্বত্য এবং গ্রামাঞ্চলে ছাত্রছাত্রীরা সঠিক সময় পৌঁছাতে পারবে না। সকাল 11টা পর্যন্ত সূর্যের আলো দেখা যাচ্ছে না। এই সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে সমস্ত ডেপুটেশনে। বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সকলের জন্য এবং শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সকলের উদ্দেশ্যে এই ডেপুটেশন জমা পড়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দপ্তরে। অল ইন্ডিয়া গ্র্যাজুয়েট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। বর্তমানে এই ডেপুটেশন কিন্তু ইতিমধ্যে জমা পড়ে গেছে এবং ইতিমধ্যেই আজকে অর্থাৎ 24 তারিখে দুপুর 1:30 করুণাময়ী সামনে কিন্তু জনসমাগম হয়েছে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অল ইন্ডিয়া গ্র্যাজুয়েট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তাই বর্তমানে আপনাদের রুটিন কিন্তু আবারও পরিবর্তন হতে পারে, কিন্তু সেই বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নেয়নি মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। কিন্তু ডেপুটেশন যেভাবে পড়ছে সেখানে কিন্তু আপনাদের সমস্ত কথাই উল্লেখ করা হয়েছে। আপনাদের মানসিক চাপ এবং প্রস্তুতি, তার সাথে যাতায়াতের সমস্যা এবং সকালবেলা যদি আপনারা পৌঁছাতে না পারেন সেই সমস্ত বিষয় কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তাই যতক্ষণ না পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে অফিসিয়াল কোনো নোটিফিকেশান আসছে, ততদিন পর্যন্ত যে পরিবর্তিত নোটিফিকেশান জারি হয়েছে সেই নোটিফিকেশান অনুযায়ী কিন্তু আপনাদের পরীক্ষা হবে। কিন্তু যে ডেপুটেশন জমা পড়েছে তাতে কিন্তু অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।